নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁকরোলের পোড়। এই জন্য আমি 3টে কাঁকরোল ভাতের সঙ্গে সিদ্ধ বসিয়ে দিলাম। তারপরে ভাতও নামিয়ে নিলাম, আমি কাঁকরোলটাও নামিয়ে নিয়েছি। কাঁকরোলটা বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ হলে নামিয়ে নিতে হবে। তারপরে আমি কাঁকরোলটি কেটে 2 টুকরো করে নিয়েছি। তারপরে তার আগে বন্ধু তোমরা সবাইকে বলে দিচ্ছি, যদি আমার রেসিপিটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক বন্ধু যারা আছো তারা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তারপরে আমি কাঁকরোলের বীজগুলি একটু একটু করে আস্তে আস্তে করে আমি একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলাকে মেখে নিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে একটু নরম করে দিতে হবে ফ্রেন্ড। তারপরে আমি চুলাতে কড়াইয়ে বসে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। তারপরে এগুলো আমি হালকা ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, একটা ছোট্ট লাইক করতে প্লিজ ভুলবে না, কেননা তোমাদের একটা ছোট্ট লাইকে আমাকে ভিডিও করতে উৎসাহিত করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তারপরে আমি পোড়টা যখন ভাজা হয়ে গেল হালকা, তখন আমি একটা ডিম ভেঙে দিয়ে আবারও নেড়ে চেড়ে আর একটু ভেজে নিয়েছি। তারপরে আমি একটা বেসন দিয়ে ব্যাটার বানাবো, দিয়ে দিয়েছি বেসন, কালো জিরা, পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। হাফ টিস্পুন চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমার উপরগুলো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এক চামচ করে আমি পুরোটা কাঁকরোলের ভিতর দিয়ে দিয়েছি, দিয়ে আমি কি সুন্দর করে বানিয়ে নিলাম এগুলা। তারপরে আমি বেসন লাগিয়ে নেব, যে ব্যাটারটা বানিয়ে রাখলাম সেই ব্যাটারটা একটু একটু করে লাগিয়ে নেব আমি, দিয়ে তেলে এদিক সেদিক করে ভেজে নেব। হালকা আছে এগুলাকে ভাজতে হবে ফ্রেন্ড। একটু সময় নিয়ে রান্না করলে কাঁকরোল পোড়টা খেতে অনেক স্বাদ হয়, গরম ভাতের সঙ্গে যা জমে যায় ফ্রেন্ড। এভাবে বানিয়ে খাবে বাড়িতে। টাটা ফ্রেন্ড, সবাই ভালো থাকবে।